জয়তু কলিযুগ পাবন অবতারী, জয় কলির কলবৌত ধৌতকারী ওগো আমার দয়াল গুরুদেব। আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণে শরণাগত হলাম। তৎপরে প্রণাম জানাই মাধুর্যময় নব বৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভগবত প্রেম ও মাধুর্যময় বৈষ্ণব অনুরাগী ভক্তগণদের চরণে এই দিনাদিন কাঙালের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবাকার চরণে রোগামা কোটি দণ্ডবাদ। দেখো এটা একটু কমে গেছে, তৎপরে প্রণাম জানাই যেদানে অসীম কৃপায় অসীম করুণায় আমি হরিবাসরে আসতে পেরেছি। আমাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং তৎপরে প্রণাম জানাই যেনাদের অক্লান্ত পরিশ্রমে এই মহতি হরিবাসর, আমাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবাকার চরণে রহুগামার শত কোটি দণ্ডবাদ প্রণাম। এবং প্রণাম জানাই এই গ্রামের সকল দেবদেবীগণের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড হইতে অনন্ত কোটি দেবদেবীগণের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তো চলুন সকলে মিলে গৌরচন্ডিকাতে যাওয়া যাক। কে গো তুমি কমল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কমল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। তোমার নাম জানি না প্রেম জানি না, তোমার নাম জানি না প্রেম জানি না। নাম জানি না প্রেম জানি না, তোমার নাম জানি না প্রেম জানি না। জানি শুধু দয়াময়। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কমল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। আমি কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। তুমি কি আমার সেই হবে গো, তুমি কি আমার সেই হবে গো। তুমি কি আমার সেই হবে গো। তুমি কি আমার সেই হবে গো। এত ব্যথা প্রেমে পড়েছিল গো, তুমি কি আমার সেই হবে গো। এত ব্যথা প্রেমে পড়েছিল গো। তুমি কি আমার সেই
হবে গো কাছ বসে সচি রানী তুমি কি আমার সেই হবে গো কেন কাছ বসে সচি রানী আমার সেই হবে কেন কাছ বসে সচি রানী কেন কাঁদছ বসে সচি রানী কোলে পেয়েছো গৌর গুণমণি কাঁদছ বসে সচি রানী তো কোলে পেয়েছো চিন্তামণি কাঁদছ বসে সচি রানী ধরায় ধরায় ভেসে যায় কাঁদছ বসে সচি রানী রে ধরায় ধরায় ভেসে যায় কেন কাঁদছ বসে সচি রানী হরে রে ধরার বিরোধ নাই রে কাঁদছ বসে সচি রানী হরে রে ধরার বিরোধ নাই রে কাঁদছ বসে সচি রানী বলিয়ে কি করলে বংশী রানী কাঁদছ বসে সচি রানী হরে জয় রাধে শ্রী রাধে বলে কাঁদছ বসে সচি রানী রে জয় রাধে শ্রী রাধে বলে কাঁদছ বসে সচি রানী জয় রাধে শ্রী রাধে কাঁদছ বসে কেন কাঁদছ বসে সচি রানী সুরধনের তীরে প্রাণবল্লভ গৌর সুন্দর প্রাণ চেতনার নিমিত্ত নয়। ভালোবাসার অধিক আগ্রহ চিত্রে যিনি আপ ও জনসাধারণের জন্য অনন্ত কোটি জীব বালকের জন্য এই ধরাতলে সচিমাতার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আপনারা সবাই জানেন আমার সেই মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল বলে চন্দ্রগ্রহণ হয়েছিল। কিন্তু চন্দ্রগ্রহণটা তো খারাপ। যদি কেউ খারাপ লগ্নে জন্ম হয় তাহলে তাকে কি কেউ ভগবান বলে পুজো করবে? আমার ভগবান যখন জন্মিয়েছিল তখন চন্দ্রগ্রহণ ছিল না। আমার ভগবান যখন জন্মায় সেই তিথিটি ছিল ফাল্গুনী দোল পূর্ণিমা। সেই তিথিটি ছিল ফাল্গুনী দোল পূর্ণিমা। ভগবান যখন জন্মেছিল তখন ভগবানের এত জ্যোতি, সেই জ্যোতিতে চাঁদের আলো নিম্ন হয়ে গেছে, মনে হয় যেন চাঁদের গ্রহণ লেগেছে। কারণ ভগবান যে সব বস্তু দিয়ে বানানো বা তৈরি হয়েছে সে বস্তুগুলো কোনো লোহা নয়, তামা নয়, পিতল নয়, কাঁসা নয়। সে বস্তুগুলো অনেক যুগে আগে দিয়েছিল একটি মা। বাসনা করেছিল গোবিন্দের কাছে যে তুমি আমাকে কিছু দাও, আমি তোমাকে কিছু দেব। গোবিন্দ তখন বলেছিল আমাকে লোকে দেওয়ার জন্য পাগল হয়, আর তুমি কিনা বলছো আমাকে কিছু দাও। তখন সেই মেয়েটি বলছে তুমি হলে বিশ্ব কাঙাল আর আমি হলাম রাজরানী, তুমি আমার থেকে কি নেবে চাও আমি তোমাকে দেব। তাই ভগবান বলেছিল বেশ আমিও দেখে নেবো তুই কেমন করে দিতে পারিস। প্রতিদ্বন্দ্বী করেছিল সেই মেয়ে, বলেছিল আমিও দেখে নেব তুমি কেমন করে আমার থেকে চাইতে পারো। আর এখন প্রয়াগতীর্থের কাছে একটি ব্রাহ্মণ পরিবার বাস করত। সেই পরিবারের একজন সদস্য ছিল, তার নাম ছিল দ্রোণ ঠাকুর। ধরারূপে পতিত হয়েছিল ধরিত্রীর রূপে। আর বিবাহ হয়েছিল দ্রোণ ঠাকুরের সাথে। আর দুজনে এতই জমিদার ছিল যে একদিন যদি ভিক্ষা বন্ধ হয়ে যায় তাহলে তাদের আহার বন্ধ হয়ে যেত। তাদের আহার বন্ধ হয়ে যেত। আর আজ সকালে আমার দ্রোণ ঠাকুর কোথায় চলে যাচ্ছে নাকি ভিক্ষায় চলে যাচ্ছে। আর ধরা মা দ্রোণ ঠাকুরের